মাছ এই যে রাতের অন্ধকারে যে সমস্ত মানুষজন হাসপাতাল চত্বরে রয়েছেন তাদেরকে খাবার জোগান দিচ্ছে এই বর্তিকার সঙ্গে কি বলবেন? এটা একটা খুব ভালো উদ্যোগ। বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি বা কোনো বড় লোকের অনুষ্ঠান বাড়িতে অতিথির সংখ্যার তুলনায় অনেক বেশি আয়োজন হয় এবং অনেক খাবার নষ্ট হয়। সেই অন্যদিকে অনেক মানুষ মানে না খেয়ে রাত্রি যাপন করে বা খিদে মেটানোর জন্য তারা পাগল হয়ে যায়। বিশেষ করে হসপিটালে যারা ভর্তি আছে তাদের বাড়ির আত্মীয় তারা রাতে খাবার ঠিক মতো পায় না। আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত সাধু উদ্যোগ। এর জন্য অনেক মানুষ উপকৃত হবেন। আপনারা যদি এই প্রচেষ্টা চালিয়ে যান তাহলে একদিকে যেমন অনুষ্ঠান বাড়ির অতিরিক্ত খাবার নষ্ট হওয়ার থেকে বাঁচবে, তখন আরেকদিকে গরিব মানুষ যারা খেতে পারে না বা খাবারের অভাবে খিদেতে কষ্ট পায় তারাও ভীষণভাবে উপকৃত হবে। অত্যন্ত সাধু উদ্যোগ। আপনি তো একজন চিকিৎসক, এই খাবারের গুণগত মান কেমন রয়েছে? সেটা তো ওইভাবে পরীক্ষা না করে কিছু বলা যাবে না। আপনারা নিশ্চয়ই পচা বা বাসি জিনিস দেবেন না, বা ভালো জিনিস দেবেন যাতে এরা নিজেরা ওই খাবার খেয়ে অসুস্থ না হতে পারে। সেটা আপনাদের দেখে দেওয়ার দায়িত্ব। খাবারের পরিমাণ যেটা দেখা গেল, ভাত আছে, মাছ আছে, মাংস আছে, মিষ্টি আছে, জলের বোতল আছে, মানে পর্যাপ্ত পরিমাণ। সেদিক থেকে কি বলবেন? সেটা খুব ভালো উদ্যোগ। যেটা নষ্ট হয় সেটা নষ্ট না হয়, যদি গরিব মানুষের ক্ষুধার্ত মানুষের কাজে লাগে সেটা অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে দেখবেন যেন এই খাবারটা সঠিক গুণগত মান থাকে এবং যারা খাচ্ছে তারা যেন কোনোভাবে অসুস্থ হয় না, এটা দেখার দায়িত্ব আপনার। থ্যাংক ইউ। এটা দিয়ে দে, এটা তুলে দে, এবার খেলা দে, আলাই তো পাঠাই তো। যেমন কারা করছে এটা আমাদের ক্যানিং রেলগেট পত্রিকা সংঘ, তার স্বল্প প্রচেষ্টা ফুড ব্যাংকিং। এটা আমরা প্রায় 5-7 বছর ধরে করে আসছি। প্রতি মাসেতে কিছু না হলেও 7টা 8টা 9টা করে আমরা কাজ করি। তো প্ল্যাটফর্ম, হসপিটাল, সব জায়গাতে যত যা দুস্থ মানুষ আছে যারা খেতে পায় না, তো তাদেরকে আমরা মুখে খাবার তুলে দিই। আর এটা হচ্ছে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ির যে খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে বেশি হয় সেই খাবারগুলোকে আমরা ওখান থেকে কালেক্ট করি, সেখান থেকে নিয়ে এই মানুষদের মধ্যে বিলিয়ে দিই। এটা এই যে আপনারা আজকে মেনু কি রেখেছেন, কি কি? আজকে আমাদের চিংড়ি থেকে আরম্ভ করে মাছ, মাংস, মিষ্টি, জলের বোতল, পনির আছে, আমাদের সব মানে মোটামুটি যেটুকু, হ্যাঁ পায়েসও আছে, মিষ্টি আছে, সবকিছু পর্যাপ্ত পরিমাণেই আছে। এই যে অনুষ্ঠান বাড়ি থেকে যখন খাবারটা সংগ্রহ করেন সেটা কি দিনের খাবার দিনেই সংগ্রহ করেন? হ্যাঁ, মোটামুটি আমাদের যতক্ষণ না কল করে যে আমার খাবারটা বেশি হয় যতক্ষণ তার মধ্যে খাবারটা কালেক্ট করতে পারি না, ওরা ফোন করি, আমরা সঙ্গে সঙ্গে গিয়ে খাবারটা কালেক্ট করে এনে সবার মধ্যে দিই। এই যে সাধারণ মানুষের মুখে এই গভীর রাত্রে আহার তুলে দিচ্ছেন, কতটা ভালো লাগছে? ভালো বলতে গেলে দেখুন, আমরা এতগুলো ছেলে, এতগুলো ক্লাবের সবাই মিলে আমরা কাজটা করি, আমার নিজেদের ভালো লাগে বলেই করি। আর আজীবনকাল এটা করে আসবো যতদিন আমরা পারবো। আমাদের পত্রিকার সঙ্গে যে প্রজেক্টটা আছে সেটা আমরা চালিয়ে যাবো যতদিন পারবো। আপনারা আগে আসুন, আপনাদের খাবার যে বেশি হচ্ছে সেটা আমাদের কাছে তুলে ধরুন, যাতে আমরা আরো দুস্থ মানুষকে দিতে পারি। এই যে আপনি বললেন যে আপনাদের খাবার যেটা বেশি হয়েছে আমাদের কাছে দিন, বা আমাদের বলুন, আমরা নিয়ে আসবো সংগ্রহ করে সাধারণ মানুষকে দেব। আপনাদের সাথে যোগাযোগটা করবে কিভাবে? যোগাযোগ বলতে গেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, উইথ কার্ড আছে, সবকিছু ভিজিটিং কার্ড করা আছে চারিদিকে, সবকিছু কন্ট্যাক্ট নাম্বার বোর্ড দেওয়া আছে চারিদিকে। আপনারা সেখান থেকে নাম্বারটাকে, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। হ্যাঁ, 9734604460, এটা একটা কন্ট্যাক্ট নাম্বার। আর কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার পেজেতে দিয়ে দেবেন, সেটা ওনার সঙ্গে। আর একবার নাম্বারটা বলবেন। 9734604460। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি যেখানেই বলবেন আমরা সেখান থেকে গিয়ে খাবারটা কালেক্ট করে সবাইকে দিয়ে। কতজন মিলে এই কাজটা করছেন? আমরা একটা টিম আছে, আমাদের প্রায় 10 থেকে 15 জনের টিম আছে। সেটা সবসময় আমার যখনই রাতে যখন কল আসে বা দিনের বেলা কল আসে, তো সবাই মিলে একসঙ্গে গিয়ে সেই কাজটাকে আমরা করার চেষ্টা করি। ক্লাবের এখন সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা প্রায় 30 আপ আছে। 30 আপ। আর এটা কত সাল থেকে শুরু করেছেন? এটা তো প্রায় 2012 থেকে 13 থেকে চলছে।
অনেকটা পুরোনো দিন, অনেক দিন ধরে কাজ করছি আমরা। আর আমাদের টোটাল সদস্যদের মিলেই এই কাজটা আমরা করি। আপনার নাম? আমার নাম রাহুল আরোয়া। আপনি কোথায় থাকেন? আমি প্রপার ক্লাবের পাশেই থাকি, ক্যানিং রেলগেটের কাছে থাকি। ক্যানিং যে রেলগেট? হ্যাঁ, রেলগেট পত্রিকার সঙ্গে ক্লাব, ওই ক্লাবের উপর। এবারে এই চাটনি কাটে আছে। হ্যাঁ, কোথায় থাকে? এই হাসপাতালে কি রুগী এসছে? এখন ভর্তি আছে? কবে থেকে ভর্তি আছে? রাতে কি আপনি এখানেই থাকবেন? এই যে রাতে খাবারটা পেলেন আজকে, মানে কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে খাবার পেয়ে? কেননা এই রাত্রিবেলায় তো এই সাইডে তো খাবার কোথাও পাওয়া যায় না, এখানে পেয়ে গেছে। ঠিক আছে, ভালো করে বলবি, ঠিক আছে? কন্ট্যাক্ট করে আমরা। কি নাম তোমার? কোথা থেকে এসছো? কে আছে হাসপাতালে? দাদু। দাদু কবে ভর্তি হয়েছে? সকাল 4টা। আর রাতে কি তুমি এখানে থাকবে? এই যে রাতের খাবারটা যারা উদ্যোগ নিয়ে দিচ্ছে এখানটায়, এই যে তুমি খাবার নিয়েছো হাতে থালা, কি বলবে? ভালো হলো যে খাবারটা এই যে এত মানুষ খাবার পাচ্ছে, এটা কিরকম লাগছে তোমার? ভালো লাগছে। উদ্যোগটা কি খুব সাধু সাধু? ভালো কাজ। পড়াশোনা করো? কিসে করো? কোন স্কুলে করো? বাড়ি? এখন প্রায় 10:30 বাজে রাত। বেশ কিছু ছেলে তারা মিলিতভাবে মানে পর্যাপ্ত পরিমাণ খাবারের মধ্যে যেটা দেখতে পাওয়া গেছে যে মালাইকারি রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, মিষ্টি রয়েছে, পায়েস রয়েছে, মানে ভালো পরিমাণ মতো খাবার এবং বেশ ভালো সুস্বাদু খাবার তারা বিতরণ করছে। কি বলবেন এটা? খুব সুস্বাদুবাদ জানাবো। যেরকম একটা উদ্যোগ ক্যানিংয়ের বুকে এরকম কি ক্লাব যে করছে, আমাদের কাছে খুবই ভালো সুখবর। বা কিছু মানুষ যারা আছে হসপিটালে, অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকলেও পকেটে পয়সা আছে কিন্তু খাবার খুঁজে পাচ্ছে না, এরকম একটা জিনিস যদি তাদের মুখে আনা যায়, খুবই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর একটা পরিবেশ ক্যানিংয়ের বুকে চালু হয়েছে। খুব মানে থ্যাঙ্কস টু লট। কি নাম আপনার? আমার মধুসূদন। আমি একজন পেশেন্টকে নিয়ে এসেছি, কিন্তু আমি দেখছি যারা বহিরাগত, যারা মানে অন্যান্য পঞ্চায়েত থেকে এসছে, যারা দূর থেকে, তাদের ইচ্ছা আছে কিন্তু খাবার এই মুহূর্তে পাওয়াও যাবে না। খুব ভালো, খুব ভালো। এই যুবকদের এই যে কর্মযোগ্যটা ব্যাপক কর্মযোগ্য। আমি আমার যদি মন্তব্য করেন, আমি বলবো যে অন্যান্য যে হসপিটাল আছে, যদি তার পাশাপাশি ক্লাব যদি এরকমভাবে যদি আগিয়ে আসে, তাহলে মনে হয় সামাজিক অনেক বেশি মানে সুবিধা ভাবে যারা অনাহারে আছে তাদের প্রতি খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়।